লাল লাল গরম গরম দেশি মুরগির ঝোল কি দেখে জিভে জল আসছে। তো চলুন রেসিপিটা একবার দেখে নেই। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো ফার্স্টে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, জিরে ও ধনে আর শুকনো লঙ্কার একটা পেস্ট। এখানে মাংসের জন্য কিছু আলু, কাটা পেঁয়াজ আর গোটা রসুন আর একটা টমেটো নিয়েছি। আমরা কিন্তু গোটা রসুন মাংসে খাই। আপনারা কারা কারা গোটা রসুন খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাংসের ঝালের পরিমাণটা কিন্তু আপনাদের স্বাদের অনুযায়ী যে যেরকম ঝাল পছন্দ করেন। এবার ম্যারিনেশনের পালা। ম্যারিনেশন করার জন্য মাংসের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, কিছুটা সরষের তেল দিয়ে এর মধ্যে আগের থেকে ছুলিয়ে রাখা গোটা রসুন দিয়ে দিব আর মশলার পেস্টটা দিয়ে দিব। এবার এর মধ্যে কিছুটা আগের থেকে ফাটানো টক দই দিয়ে পুরোটা একসাথে ভালো করে মেখে নিব, যাতে মাংসের গায়ের মধ্যে ভালো করে মশলাগুলো ঢোকে, এবং কিছুটা আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করে এক এক করে আলুগুলো দিয়ে নিব। এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে এক এক করে আলুগুলোকে এবার তুলেও নিব। আলুগুলো তোলা হয়ে গেলে তেলের মধ্যে এবার জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার তেলের মধ্যে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে কিছুটা পরিমাণে নুন আর হলুদ দিব, আর সাথে একটু চিনির দানা দিয়ে দেব। চিনি দিলে পেঁয়াজগুলোর রং খুব সুন্দর তাড়াতাড়ি ব্রাউন হয়ে যায়। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হলে টমেটোটা স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা এই পেঁয়াজ ভাজার উপরে আমি দিয়ে দেব। ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজের ফ্লেভারগুলো ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায় আর মশলাটাও যাতে ভাজা হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে ভালো করে মাংস থেকে জলগুলি বেরিয়ে সেই জল দিয়ে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ স্টিমে থাকার পর দেখলাম মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে, এবং যাতে কড়াইয়ের তলায় লেগে না যায় এই জন্য আবারও খুন্তি দিয়ে কিছুক্ষণ মাংসটাকে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলিকে অ্যাড করে দেব। আলু এবং মাংস দুটোকেই আরও সিদ্ধ হওয়ার জন্য আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবার ঢাকনা সরিয়ে মাংস ও আলুগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এগুলো তলায় লেগে না যায়। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে মিক্সি ভেজানো জলটি অথবা মশলার জলটা আমরা অ্যাড করে দেব। দিয়ে কিছুক্ষণ মাংসটাকে আরো ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতন লঙ্কা দিতে পারেন। আর হ্যাঁ, এটা ভাবতেই পারেন লঙ্কাটা আমি প্রথমে তেলে না দিয়ে লাস্টে কেন দিলাম। আমার এই লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে, লাস্টে দিলে একটা খুব সুন্দর লঙ্কার সেন্ট বের হয়। এবার একটু চেক করে নেওয়ার পালা, মাংসের আলু ও মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু দেশি মুরগি, তো এটা একটু সেদ্ধ হতে টাইম নেবে। আপনারা চাইলে প্রেসার কুকারও ইউজ করতে পারেন। তো যখন বুঝলাম যে 80% কুক হয়ে গেছে, তো এবার এর মধ্যে আমি কিছুটা গরম জল অ্যাড করে দিলাম মাংসের ঝোলের জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু মাংসের পাতলা ঝোল বানাচ্ছি, তার জন্য পেঁয়াজ পেস্টটা আমি কম দিয়েছি। আর আপনারা যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চান, তাহলে পেঁয়াজের পেস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। জলের সাথে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও এবার ঢেকে দিব, যাতে ভালো করে জলটা ফুটে ওঠে। মাংসের ঝোলটা ভালো করে ফুটে এলে আমি এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। একটা খুব সুন্দর অ্যারোমা তৈরি হয় এতে। আপনারা চাইলে লাস্টে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। আমার তো ভীষণ ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে খেতে। ঘরে ছিল না তাই দেওয়া হয়নি। এই যে একদম ঝটপট ইজি রান্না তৈরি হয়ে গেল, দেশি মুরগির পাতলা ঝোল। ব্রয়লার পোলট্রি মুরগির থেকে দেশি মুরগির মাংস খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর এটা কিন্তু শরীরে পুষ্টিও যোগায়। দেখুন কাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ঝোলটা কিন্তু খুব একটা বেশি গাঢ় না, এরকম রেখেছি। এই পাতলা ঝোল দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে ভীষণই ভালো লাগে।
তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন এখানেই বিদায়। ভালো থাকবেন আপনারা। গুড বাই।